নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। প্রচুর গরম পড়েছে। গরমে খাবার দাবার আসলে ভালো লাগে না খেতে। আজকে আমি খুব অল্প মশলায় রান্নাটা করব। আমি প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, খুব সামান্য ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিব তেল। আজকে আমি খুব কম তেল মশলা দিয়ে রান্না করব। আমি মূলত বাচ্চাদের জন্য রান্নাটা করছি। আমি এবার দিয়ে দিব আদা বাটা আর 1 চামচের মতো জিরে বাটা। এবার আমি মশলাগুলোকে খুব সুন্দর মতো মেখে নেব, আর এই মশলার মধ্যে আমি মাছগুলোকেও মেখে নেব। গরমে এভাবে হালকা মশলা হালকা তেল দিয়ে আসলে রান্না করলে খেতে ভালোই লাগে। সব সময় মশলাদার খাবার খেতে ভালো লাগে না। আজকে আমি বাচ্চাদের জন্য রান্না করছি, আমাদের জন্য ঠিক এভাবেই আমি রান্নাটা করেছি। তবে আমাদেরটায় সব মশলার পরিমাণটা একটু বেশি রেখে মরিচের গুঁড়াটা দিয়েছি, আর বাচ্চাদেরটায় মরিচ গুঁড়াটা খুবই সামান্য দিয়েছি। আর আমি দিয়ে দিব এখন 2টি কাঁচামরিচ। এভাবে আসলে কম মশলায় রান্না করে খেলে মাঝে মাঝে দারুণ লাগে, আবার মাঝে মাঝে মশলাদার খাবার খেতে মন চায়। এখন আমি ঝোলের জন্য জলটাও দিয়ে দিলাম, তবে আমি খুব একটা ঝোল রাখবো না। এবার আমি চুলায় বসিয়ে রান্নাটা করে নেব। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এভাবে রান্না করবেন। আর যদি বড়দের জন্য করেন তবে সব মশলাটা পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে মরিচের গুঁড়াটাও একটু দিয়ে দিবেন, তাহলেই খেতে দারুণ লাগবে। বাচ্চারা তো আসলে ঝাল খেতে পারে না, এই জন্য বাচ্চাদের জন্য ঝাল ছাড়াই রান্না করতে হয়। আমার বাচ্চা তো একদমই ঝাল খেতে পারে না, এজন্য আমি এভাবে রান্না করে দিই। এবার ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নেব। এবার মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে, মাঝে মধ্যে উল্টিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আসলে টাটকা মাছ রান্না করতে বেশি সময়ও লাগে না এবং বেশি জলেরও দরকার হয় না, তাই আমি কম মশলা দিয়ে এভাবে কম তেল দিয়ে রান্নাটা করেছি। আজকে বাজার থেকে একটা বড় টাটকা মাছ এনেছিল, মাছটা একদম টাটকা ছিল, যার জন্য আমি এভাবে রান্না করে দিলাম। এভাবে টাটকা মাছ রান্না করলে দারুণ লাগে খেতে। আজকে আমি মাছটা ভেজেও নিইনি, কাঁচা কাঁচাই রান্না করেছি মশলার সাথে মেখে। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নিয়েছি।